হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে আমার জয় কিচেন চ্যানেলে স্বাগতম জানাই। আমি আজ মুসুর ডালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সহজভাবেই করেছি, তোমরাও এইভাবে চেষ্টা করতে পারো যেভাবে আমি করেছি। প্রথম আমি 3 মুঠো মতো আমার হাতের মাপে মুসুর ডাল নিয়েছিলাম। নিয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ মুসুর ডালটা না নরম হয়। নরম না হলে ঠিক করে বাটা যাবে না। এরপর আমি 2টো পেঁয়াজ, 4টে কাঁচামরিচ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে নিয়ে নেবেন। এবার আমি পেঁয়াজগুলোকে লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি ভালোভাবে। এবার ডালগুলো নরম হয়ে গিয়েছে। এবার আমি বাটবো এগুলোকে, তাই শিলনোড়াতে নিয়ে নিলাম। খুব সুন্দরভাবেই নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি বেটে নিচ্ছি ভালোভাবে। ডালগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। আমার রান্নার চ্যানেলটিকে যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। এবার আমি সব কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, লঙ্কা গুঁড়ো সব একসাথে বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মাখিয়ে নেব ডালের সঙ্গে, যাতে ভালোভাবে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ মাখাতে হবে। ভালোভাবে মিশে গেলে বড়াটা খেতেও অনেক ভালো লাগবে, তাই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসেছে মাখানোর। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটু বেশি করেই তেল দেবো, যাতে সবগুলো ডালের বড়া ভাজা হয়ে যায়। আর দেব না, যা একবারেই দেব। এটা খুবই অল্প তেলেই হয়ে যায় ভাজা। এবার তেলটি যতক্ষণ না গরম হয় ততক্ষণ পর্যন্ত দিয়ে রাখবো কড়াইতে। দেখো তেল গরম হয়ে গিয়েছে, কারণ ধোঁয়া উঠছে কড়াই থেকে, মানে এবার তেলটি ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি ডালের বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন পারেন শেপ করে দিতে পারেন। আমি এইভাবে পছন্দ করেছি, তাই এইভাবে শেপ করে দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন।
যে যেমন ভাবে শেপ পছন্দ করবে সেইভাবেই দেবে। এবার এইগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটুক্ষণ দিয়ে রাখতে হবে। একটা পিঠ ভালোভাবে হলে তারপরে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। দেখো এই পাশটা কত সুন্দর লাল হয়ে গিয়েছে। আগেরগুলো ভাজা হয়ে গিয়েছে। যখনই লাল লাল হয়ে আসবে তখনই বড়াটা ভাজা হয়ে যাবে। আবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এইভাবে আমি একে একে সব বড়াগুলো ভেজে নেব। এইভাবে সব ডালের বড়াগুলোকে একে একে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে এপাশ ওপাশ ভাজতে হবে, তাতে আরও ভালোভাবে ভেতরে তেলটা ঢুকবে ও ভিতরে কাঁচা থাকবে না মশলাগুলো। তাই এগুলোকে ভালোভাবেই ভেজে নিতে হবে, ভিতর কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আবার বড়াগুলোকে ভেজে নেব। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। সবগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে বড়াগুলো দেখতে। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার বড়াগুলো ভাজা। আপনারা সবাইও ট্রাই করবেন এইভাবে, কেমন হয়েছে।